কাউকে করা শিরক। কেমন? আপনি একজন ব্যক্তির সামনে সাজদা করছেন তাকে আল্লাহ মনে করে, তাকে খোদা মনে করে। তো আল্লাহ ব্যতীত আল্লাহর কোন সৃষ্টিকে যদি খোদা মনে করে সাজদা করে তাহলে এটা শিরক হবে। আর যদি বান্দা মনে করে সাজদা করে তাহলে এটা হারাম হবে। ইবাদত খোদা মনে করে যদি সাজদা করে ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর যদি সম্মানের অর্থে সাজদা করে ইসলাম থেকে খারিজ হবে না, বরং ওই ব্যক্তি পাপী হবে, হারাম করনেওয়ালা কবিরা গুনহগার হবে। কথা বুঝতে পারছেন বাবা? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে সৃষ্টি করার পর হুকুম করলেন, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। ফাসাজাদু, সবাই সাজদা করলেন। জিবরিল আলাইহিস সালাম থেকে নিয়ে মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম প্রত্যেক ফেরেশতা সাজদায় পড়ে গেলেন। তখন ফেরেশতাদের সঙ্গে ইবলিস থাকতো। ইবলিস কে ছিল? সমস্ত ফেরেশতার শিক্ষক ছিল, ফেরেশতাদেরকে পড়াতো, জান্নাতের মধ্যে থাকতো। 1 কোটি নয়, 2 কোটি নয়, কোন কিতাবে এসেছেন 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, কোন কিতাবে এসেছে 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কোটি কোটি বছরের একটা ইবাদতকে ফিরিয়ে দেননি। প্রত্যেকটা ইবাদত আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন, প্রত্যেকটা সাজদা তার কবুল, প্রত্যেকটা তাসবিহ তাহলিল তার কবুল। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন নিজের খলিফা, যখন নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন আদমকে সাজদা করো। সবাই সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদা করলো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, হে ইবলিস বলো তোমাকে কোন জিনিস সাজদা করতে বাধা দিল? ইবলিস বলেছিল, খোদা আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো, আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি? তোমাকে কোটি কোটি বছর সাজদা করেছি, আরো কোটি কোটি বছর সাজদা করব, কিন্তু আদমের সামনে মাথা নত করতে পারবো না। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইবলিস যখন এই কথা বলল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারাজ হয়ে গেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে শয়তান বলে আখ্যায়িত করলেন, তাকে মুরতাদ বলে আখ্যায়িত করলেন, তাকে কাফির বলে আখ্যায়িত করলেন। হে পৃথিবীর মানুষ, ওই ব্যক্তি যে ফেরেশতাদেরকে পড়িয়েছে তার জ্ঞান কত হবে? যেই ব্যক্তি আরশের তাওয়াফ করেছে তার কত নেকি ছিল? যেই ব্যক্তি 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছে, প্রত্যেকটা ইবাদত কবুল, তার কত উঁচু মাকাম ছিল, কিন্তু আদমের সামনে ঝুঁকলো না, নবী তাজিম করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কোটি বছরের নামাজকে দেখে তাকে ক্ষমা করলো না, তার ফেরেশতাদের শিক্ষকতাকে দেখে আল্লাহ তাকে ক্ষমা করলো না, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কাফির ঘোষিত করে ওয়া কানা ওয়াস্তাকবারা মিনাল কাফিরিন, তাকে কাফিরদের অন্তর্ভুক্ত করে মহান রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য একটা আকীদা কায়েম করে দিলেন। তোমার ইবাদত যতই হোক, নামাজ যতই হোক, রোজা যতই হোক, হজ যাকাত যতই হোক, তুমি যত উঁচু লেভেলের জ্ঞানী আলিম হও না কেন, যদি তোমার অন্তরে নবীদের আদর না থাকে তোমার সমস্ত জিনিস বরবাদ হয়ে যাবে। মুসলমান যদি নবীর আদব না থাকে, নামাজ বেকার, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক না থাকে, হজ বেকার, যাকাত বেকার। এত বড় মসজিদ তৈরি করা, নবীর ব্যাপারে যদি আকীদা ঠিক না থাকে কোনো কাজে আসবে না। 5 ওয়াক্তের নামাজ পড়া কোনো কাজে আসবে না, কাবার হজ করা কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ব্যক্তির ইবাদতকে কবুল করে নেয় যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের পর মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, আদব থাকে, আল্লাহ তারই ইবাদত কবুল করে নেয়। মুসলমান বেশক সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
জামেউল আহাদিস কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন। রাসূল পাক বলছেন কোন ব্যক্তি কবিরা গুনাহ করার কারণে কাফির হবে না। একজন ব্যক্তি শরাবকে হারাম মনে করে, আমার আল্লাহ কোরআনে হারাম বলেছেন, আমি শরাবকে হারাম মনে করি, যদি আমি হারাম মনে করে শরাব পান করি আমি গুনহেগার হব, কিন্তু কাফির হব না। গুনাহ যত বড় হোক, গুনার কারণে কোন ব্যক্তি কাফির হয় না। কবিরা গুনাহ করলে মুসলমান থাকে কিন্তু পাপী হয়। মনে রাখবেন, মুসলমান একজন চুরি করনেওয়ালা ব্যক্তি কবিরা গুনহেগার কিন্তু কাফির হয় না, পাপী হয়, গুনহেগার হয়। একজন শরাব পান করনেওয়ালা কবিরা গুনহেগার কিন্তু কাফির হয় না, সেই ব্যক্তি মুসলমান থাকে কিন্তু পাপী থাকে। একজন ব্যক্তি জুয়া খেলনেওয়ালা কবিরা গুনহেগার, পাপী, কিন্তু সেই ব্যক্তি কাফির হয় না। কিন্তু পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর জমিনে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, পুরো বুখারী শরীফ মুখস্থ করে নেয়, আল্লাহর কোরআনের হাফিজ হয়ে যায়, সেই ব্যক্তি যতই বড় স্কলার হোক না কেন, সারা পৃথিবীর সমস্ত উম্মত একমত, মুহাদ্দিস একমত, ইমাম একমত, সাহাবায়ে কেরাম একমত, যদি কোনো ব্যক্তি লাখো ইবাদত করার পর চুল পরিমাণে রাসূলুল্লাহর বেয়াদবি করে, এক মতে ওই ব্যক্তি মুসলমান থাকে না, কাফির হয়ে যায় মুসলমান। সুবহানাল্লাহ। বেশক পাপ যতই করুক গুনহেগার হবে কিন্তু কাফির হবে না। কিন্তু পৃথিবীর মুসলমান, ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে লিখতেছেন, সমস্ত উম্মত একমত, যদি কোনো ব্যক্তি রাসূল তো রাসূল, আল্লাহর নবীর চুল মুবারককে কেউ যদি চুলওয়া বলে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর জুতো মুবারককে কেউ যদি জুতোয়া বলে দেয় সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। নবীর দুরূদ শরীফকে নিয়ে কোনো ব্যক্তি যদি ব্যঙ্গ করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে, তার স্ত্রী তালাক হয়ে যাবে। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজ থেকে প্রায় কমবেশ 1450 বছর পূর্বে আরবের মাটিতে তাফসিরে নিশাপুরীর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাকের জামানায় একজন ব্যক্তির উটনি হারিয়ে গেল। রাসূল পাক যখন খবর পেলেন আমার কোন মাননেওয়ালার উটনি হারিয়ে গেছেন, আল্লাহর হাবিব বললেন তোমার উটনি উমুক জঙ্গলে উমুক জায়গাতে রয়েছেন। এই কথা যখন রাসূল পাক বললেন, একজন ব্যক্তি পাশালে গিয়ে আড়ালে গিয়ে বলছেন মুহাম্মদ বলে উমুকের উটনি উমুক জায়গাতে রয়েছেন। মুহাম্মদ কি গায়েব জানে? ও তো গায়েব জানে না, আইডিয়াতে বলে দিল। এই কথা কে বলেছিলেন? যেই ব্যক্তি বলেছিল সেই ব্যক্তি রাসূলুল্লাহর পিছনে 5 ওয়াক্তের নামাজ পড়তো, নবী পাকের মজলিসে সব সময় বসে থাকতো, নবীর পক্ষে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করত। এই ব্যক্তি বলল কি মুহাম্মদ কি গায়েব জানে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে আয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ কোরআন পাকে এলান করে দিলেন, ওয়ালা ইন সালতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ, এ আমার হাবিব, যদি তুমি ওই লোকটাকে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো মুহাম্মদ গায়েব জানে না, নবীর ইলমের প্রতি তুমি কি আঙ্গুল উঠিয়েছো, সেই ব্যক্তি বলবে আমি তো মজাক করতেছিলাম, আমি তো ঠাট্টা করতেছিলাম। আল্লাহ পাক বলছেন তুমি কি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করো, আল্লাহর রাসূলকে নিয়ে ঠাট্টা করো? লা তাতাজিরু, বাহানা করিও না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পরে কাফির হয়ে গেছো, আমার নবীর বেয়াদবি করেছো, মুসলমান হওয়ার পর তুমি কাফির হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মুসলমান, আকীদা কাকে বলে প্রত্যেক মুসলমানের প্রতি বুঝা হচ্ছে ফরজ, জানা হচ্ছে জরুরি। আজ মুসলমান আমল দেখেন, এই লোকটা নামাজ কত পড়ে, রোজার কথা বলছে, হজের কথা বলছে। কসম খোদার মুসলমান, যদি কোনো ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দেয়, তার যদি আকীদা থাকে নবী কবরে মরা মানুষ পড়ে আছে
তার ঠিকানা জাহান্নাম। যদি তার আকীদা থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে না, তার ঠিকানা হবে জাহান্নাম। যদি তার আকীদা থাকে রাসূলে খোদাকে পিঠ পিছের জ্ঞান ছিল না, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। মনে রাখবেন, আপনার আমল তখন কবুল হবে যখন আপনার অন্তরে একদিকে খোদার মহব্বত আর একদিকে মুস্তাফার মহব্বত বসবে। তখন ইবাদত করেন, আল্লাহ আপনার ইবাদত কবুল করে নেবে। যেই ব্যক্তিকে আল্লাহ কাফির বললেন, লা তাতাজিরু, বাহানা করিও না। নবীর ব্যাপারে কটূক্তি শব্দ ব্যবহার করার পর কোনো বাহানা শোনা হবে না, কোনো কৌশল শোনা হবে না। আল্লাহ বলছেন লা তাতাজিরু, বাহানা করিও না। যদিও তুমি আমার নবীর কলমা পড়েছো, আমার নবীর পিছনে নামাজ পড়েছো, আমার নবীর সঙ্গী হয়ে জিদ্দর ময়দানে গিয়েছো, সকাল সন্ধ্যা আমার নবীর চেহারা তুমি জিয়ারত করেছো, তুমি যতই বড় ইবাদত গুজার হও না কেন, আমার নবীর বেয়াদবি করেছো, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, এই জন্য তুমি ঈমান আনার পর কাফির হয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর জ্ঞানের প্রতি আঙুল তোলার কারণে সেই ব্যক্তির প্রতি কাফিরের ফতোয়া দিলেন যেই ব্যক্তি রাসূলুল্লাহর পিছে নামাজ পড়তো, যেই ব্যক্তি রাসূলের চেহারা দেখতো। সারা পৃথিবীর লোক সারা জিন্দেগি যদি ইবাদত করে, এক রাত্রে 100 রাকাত যদি নফলি ইবাদত করে, 5 ওয়াক্তের নামাজ জীবনে কোনোদিন কাজা যদি না করে, জামাত যদি না ছাড়ে, সেই ব্যক্তি কোনোদিন সাহাবী হতে পারে না। সাহাবী হওয়ার জন্য ইবাদত করা শর্ত নয়, সাহাবী হওয়ার জন্য মুস্তাফার চেহারা দেখা শর্ত। একজন ব্যক্তি যদি সকাল 10টার সময় আল্লাহর নবীর প্রতি ঈমান আনে, নবীর চেহারাকে দেখে 10টা 10 সেকেন্ডে যদি মারা যান, কোন নামাজ পাননি, রোজা পাননি, হজ পাননি, এক মুহূর্তের জন্য আমার নবীর চেহারাকে দেখেছেন বলে কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান জন্ম নিবে সবার প্রতি বেশি ফজিলত নবীকে দেখনে ওয়ালাকে আমার আল্লাহ দান করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। বেশক এত মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজ পৃথিবীর মুসলমান, আমাদের দেশের অনেক লোক কওরির নামাজকে দেখে ভুলে যায়, রোজাকে দেখে ভুলে যায়। যদি কোনো কাদিয়ানি চলে আসে, চলো ভাই নামাজ পড়তে যাব, মসজিদে ডেকে ভুলভাল বুঝিয়ে দিল, বেটা ওটাই মেনে নিল। ঠিক। কচুর পাতায় ইমাম, দেখবেন কচুর পাতায় যখন পানি থাকে, ওই পানির গ্যারান্টি থাকে না। পাতা যদি একটু গিদিগুদি হয়ে যায়, পানি খাল্লাস, একটু লেগে থাকবে না। খবরদার মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত ব্যতীত পৃথিবীতে যতই জামাত আছে, আপনি কি মনে করছেন তারা হাদিস পড়বে না, কোরআন পড়বে না? আমার আপনার নবী 1450 বছর পূর্বে একদিন মালে গনিমত বন্টন করছেন। মালে গনিমত কাকে বলা হয়? কাফির মুসলমানের জিহাদ হলো, কাফির মরে গেল বা পালিয়ে গেল, তাদের যেইগুলো সম্পদ মাল ধন, সেইগুলোকে মালে গনিমত বলা হয়। আল্লাহ সেটা মুসলমানের জন্য হালাল করেছেন। আমার আপনার নবী একদিন বন্টন করছেন। যারা বদরি সাহাবী, ইসলামের কঠিন অবস্থায় ইসলামের জন্য জিহাদ করেছেন, আল্লাহর নবী ওই বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন। আর যারা বদরের যুদ্ধে উপস্থিত হননি, তাদেরকে নবী 1 হিস্সা দিচ্ছেন। নবী আমার বন্টন করছেন। সাহাবা জানেন নবীর বন্টন করা মানে আল্লাহর বন্টন করা, নবী পাকের কোন কর্ম করা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হওয়া। তো নবী বন্টন করছেন, নিশ্চয় আল্লাহর হুকুম আছে। একজন ব্যক্তি যার চেহারাতে দাড়ি আছে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, পেশানিতে নামাজের ঘাটটা আছে, এই পৃথিবীর মুসলমান রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহকে ভয় করুন, ইনসাফ করেন। মানে নবী বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, অন্য সাহাবীকে 1 হিস্সা দিচ্ছেন। এই লোকটার পছন্দ নয়, বলছেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ, আল্লাহকে ভয় করেন। সে ওই রাসূলই বলেছিলেন, আল্লাহর নবী বলেছিলেন, মুহাম্মদ বলে ডাকেনি, সেও নবীর কালমা পাঠ করত। মুহাদ্দিসিন লিখছেন এক রাত্রে 300 রাকাত নফলি ইবাদত করত। এত ইবাদত করত, সারা রাত্রি দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ের রগগুলো গিট গিট হয়ে বেরিয়ে গেছিল। যখন সেই ব্যক্তি এই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর নবী আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন, নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূলে পাক বলছেন, বাদবাখ, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে কে ইনসাফ করবে? সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুক তলোয়ার বের করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইনসাফ তার পছন্দ নয়, আপনি একবার অনুমতি দেন, তার গর্দান মেরে দেব। উমর ফারুক যখন তলোয়ার বের করে এই কথা বলেছেন, ওই লোক নবীর দিকে পোস্টা করে চলতে আরম্ভ করেছেন। রাসূলে পাক বলছেন, উমর, তাকে কতল করার দরকার নাই, একে চিনে নাও, কিয়ামত পর্যন্ত এর নাসল থাকবে, গলি গলি যাবে, নামাজ এত পড়বে উমর, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। সে এত কোরআন পড়বে কিন্তু কোরআন হলকের নিচে নামবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। রাসূলে পাক কি বুঝালেন? উমর চাইতে বেশি নামাজ পড়বেন, হযরত উমর চাইতে বেশি রোজা রাখবেন, কিন্তু ইসলামের সাথে তার সম্পর্ক থাকবে না, মুসলমান থাকবে না। কেন থাকবে না? নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, তার অন্তরের মধ্যে রাসূলুল্লাহর আদব থাকবে না, তাই সেই ব্যক্তি মুসলমান থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1450 বছর পূর্বে আজ মানুষ মনে করছেন নামাজ পড়ছেন কপালে খুব ঘাটটা। ইবলিসের চাইতে বড় নামাজি কে আছে? ইবলিসের চাইতে বড় নামাজি কে আছে মুসলমান? আপনাকে বলতে চাই, বর্তমান সমাজে মানুষকে পথভ্রষ্ট করা বদমাযহাবদের জন্য সহজ হয়ে গেছে। এই জন্য আমার আপনার নবী 1450 বছর পূর্বে উম্মতের ইমানের হিফাজতের জন্য বলেছেন। রাসূলে পাক বলছেন, হে আমার উম্মত, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, কিছু কাজ্জাব বের হবে। দাজ্জালুনা কাজ্জাবুন, কিছু দাজ্জাল বের হবে, কাজ্জাব বের হবে, এমন এমন ফতোয়া দিবে, এমন এমন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূলে পাক বলছেন, ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদেরকে নিজে থেকে দূরে সরিয়ে রাখো, নিজেকে তাদের থেকে দূরে সরিয়ে রাখো, যেন তোমাকে গোমরা না করতে পারে, তোমার ঈমান না নষ্ট করতে পারে। সুবহানাল্লাহ। 1450 বছর পূর্বে আমার নবী বলেছেন, ওই নবী মুস্তাফার কথা আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্ম থেকে সুন্নি মুসলমান এলান করে, হে পৃথিবীর মুসলমান, কোন শিয়ার বক্তব্য শুনিয়েন না, হে পৃথিবীর মুসলমান কাদিয়ানির বক্তব্য শুনিয়েন না, হে পৃথিবীর মুসলমান ওয়াহাবির বক্তব্য শুনিয়েন না, হে পৃথিবীর মুসলমান খারিজির বক্তব্য শুনিয়েন না। এটা কোন সুন্নি আলেমের বাপের কথা নয়। 1450 বছর পূর্বে মা ফাতেমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। আমাদের কাজ হচ্ছে নবী মুস্তাফার বয়ান, নবী মুস্তাফার বার্তা আপনাদের নিকট পর্যন্ত পৌঁছে দেওয়া। বর্তমান জামানাতে মানুষ মার্কেট করতে যখন যায়, টমেটোর 5 টাকা কিলো, দেখবে পচা নয় তো, খারাপ নয় তো, নষ্ট নয় তো, 5 টাকা কিলো টমেটোর দেখে খরিদ করে, আলু দেখে খরিদ করে। যদি কোনো সবজির দাম মাত্র 1 টাকা কিলো হয়, সেই ব্যক্তি চাঁচলে এমন কোন লোক নাই যে বিনা দেখাতে কিনে নেবে। 1 টাকা কিলো হলেও তাকে চেক করবে। আর এখন মানুষ ইহুদি না খ্রিস্টান, ওয়াহাবি না নাস্তিক, কাদিয়ানি না শিয়া, এ কিছু দেখার নাই, দাঁড়িয়ে আর টুপি দেখলি হলো, এ হুজুর মানুষ বলেছে। এ বেটা যেটা মোবাইলে শুনবে
চায়ের দোকানে বয়ান করবে, পাবলিককে গুমরাহ করবে, কোনাতে নিয়ে গুমরাহ করবে। সারা পৃথিবীর 72 জাহান্নামী ফিরকা, ওয়াহাবি হোক, তবলিগি জামাত হোক, দেওবান্দি হোক, কাদিয়ানি হোক, শিয়া হোক, আল্লাহর কসম খেয়ে চ্যালেঞ্জ করে বলছি মুসলমান, 72 ফিরকাকে একদিকে বসান, আহলে সুন্নাত ওয়াল জামাতকে একদিকে বসান। কিয়ামতের সকাল পর্যন্ত সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সুন্নি জামাতকে কোনো মায়লাল ভুল প্রমাণ করতে পারবে না মুসলমান। বেশক নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু এদের আকবার। চক্রান্তে পড়ে, এদের ফাঁদে পড়ে, চক্রান্তে পড়ে 2025-এ যারা ধর্ম চেঞ্জ করেছে, 2000 সালে 10 বছর পূর্বে, 5 বছর পূর্বে, 15 বছর পূর্বে যারা ধর্ম চেঞ্জ করেছে, আমি তাদেরকে বলতে চাই, ইসলাম ওয়াহাবি মতবাদের নাম নয়, ইসলাম দেওবন্দি মতবাদের নাম নয়, ইসলামী তবলিগি মতবাদের নাম নয়। যদি ওয়াহাবি মতবাদ আসল ইসলাম হতো, এই মতবাদ নতুন হতো না, নবীর যুগ থেকে হতো। তবলিগি মতবাদ যদি আসল ইসলাম হতো, এ নবীর যুগ থেকে হতো। দেওবন্দি যদি আসল ইসলাম হতো, নবীর যুগ থেকে হতো। 1847-এর পূর্বে, 1847 সালের পূর্বে এই পৃথিবীর জমিনে যদি কোনো লামাযহাবী, যদি কোনো তবলিগি, যদি কোনো দেওবন্দি, যদি কোনো ওয়াহাবি নিজের একটা মসজিদ দেখাতে পারে, 10 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। যদি একটা মাদ্রাসা দেখাতে পারে, 10 লক্ষ টাকা ইনাম দেওয়া হবে। 1847 সালের পূর্বে এদের কোনো অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে নাই। আর যদি কোনো ব্যক্তি বলে সুন্নি, হানাফি, বেরেলভি মুসলমান 150 বছর পূর্বে জন্ম নিয়েছেন, তার গলার সামনে আওয়াজ করে বলবেন 800 বছর পূর্বে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের উপরে গুম্বাদ যারা তৈরি করেছিল, তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। সুবহানাল্লাহ, বেশক। সুবহানাল্লাহ, খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের গুম্বাদ সাক্ষী দেয়, সুন্নি জামাত 800 বছর পূর্বে ছিল। মদিনা হজ করতে যাচ্ছেন, মক্কা হজ করতে যাচ্ছেন, মদিনা নবী মুস্তাফার রওজার উপরে যে সবুজ গুম্বাদ তৈরি করা আছে, এই সবুজ গুম্বাদ তৈরি করনেওয়ালা সুন্নি মুসলমান ছিল। খোদার কসম খেয়ে বলি, 1847-এর পূর্বে সারা পৃথিবীতে যত মুসলমান ছিল সবাই সুন্নি জামাতের ছিল। ওয়াহাবি মতবাদ ইংরেজরা তৈরি করেছেন, দেওবন্দি মতবাদ ইংরেজরা তৈরি করেছেন, কাদিয়ানি মতবাদ ইংরেজরা তৈরি করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত, খোদার কসম খেয়ে বলি, এটা তৈরি করা জামাত নয়, এটা ওই জামাত যেই জামাত মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা মদিনাতে প্রচার করেছেন। আজ ওই জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি হানাফি বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ, বেশক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বর্তমানে অনেক লোক দেখতে পাওয়া যায়, ওর বাপ দাদা সব সুন্নি ছিল, ও বেটা হয়েছে ওয়াহাবি। মানে এর ইসলাম 2024 সালে এসেছে, আর আগে ছিল না। এটাই তো দলিল দেয় যেটা খ্রিস্টানের ইসলাম, ইহুদির ইসলাম। আর সারা পৃথিবীতে যে কোনো ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, আহলে হাদিস হোক, চ্যালেঞ্জ করে বলছি মুসলমান, শুধু মালদা জেলা নয়, উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, কলকাতার মাটি হোক, নদিয়ার মাটি হোক, মুর্শিদাবাদের মাটি হোক, সারা বাংলার মাটিতে গিয়ে চ্যালেঞ্জ করেছি। আসামের মাটিতে আমি বক্তব্য দিচ্ছিলাম, 150-200 ওয়াহাবি মৌলবি আমাকে ঘিরে বসেছিল। আমি 3 ঘন্টা বক্তব্য দিয়েছি, একটা শব্দ ব্যবহার করতে পারিনি। পশ্চিম বাংলার যে কোনো জেলাতে আমি ঠিকানা বলে দেবো, হাজির হয়ে যাক। খোদার কসম খেয়ে বলি, আমি যদি প্রমাণ না করতে পারি, ওয়াহাবি মতবাদ ইহুদির তৈরি করা, দেওবন্দি মতবাদ ইংরেজদের তৈরি করা, তবলিগি জামাত ইংরেজদের তৈরি করা, তাদের কিতাব থেকে যদি আমি প্রমাণ না করতে পারি, আমার গর্দান হাজির থেকে যাবে। আর যদি প্রমাণ করে দিই, তওবা করে মেনে নিতে হবে। দুনিয়াতে একটি জামাত জান্নাতি, যার নাম হচ্ছে সুন্নি হানাফি জামাত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, উলামায়ে সুন্নাত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। এই জন্য মুসলমান, এদের মসজিদ মসজিদ নয়, এদের আজান আজান নয়, এদের নামাজ নামাজ নয়, এদের হজ হজ নয়,
এদের জাকাত জাকাত নয়। কারণটি কি? পৃথিবীর মুসলমান ভারতবর্ষের মাটিতে যারা নিজেকে আহলে হাদিস বলে, এদের কিতাব খুলেন। আহলে হাদিস দলের বড় আলিম সানাউল্লাহ অমৃতসরি নিজের কিতাব সিরাতে সানাইয়া রেকর্ডিং হচ্ছে, যদি কেউ বলে দিতে পারে, প্রমাণ করে দিতে পারে জাহাঙ্গীর সাহেব যে রেফারেন্সটা দিয়েছে ভুল রেফারেন্স, চোরের যে শাস্তি আমার সে শাস্তি, তাদের মৌলবি সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ অমৃতসরি লিখছেন, ভারতবর্ষের মাটিতে ইংরেজদের যখন হুকুমত ছিল, ব্রিটিশ হুকুমত ছিল, ইংরেজি হুকুমতের কাছে গিয়ে আমরা আবেদন পত্র জমা করলাম, ওয়াহাবি নামটা চেঞ্জ করে দাও। ইংরেজরা অনুমতি দিল, আজ থেকে তোমরা নিজেকে আহলে হাদিস বলো। ইংরেজরা বলল আহলে হাদিস বলো। ইংরেজদের অনুমতি পাওয়ার পর এই আহলে হাদিস নাম রাখা হয়েছে মুসলমান। এটা কোনো নবীর বা সাহাবীর দেওয়া নাম নয়, তাদের কিতাবে লেখা আছে। ফাতোয়া মারতে হলে তাদের বাবার উপরে মারতে হবে, আমার উপরে মেরে কোনো লাভ নাই। এই জন্য আপনাকে বলতে চাই, শুনেন, এই ভারতবর্ষের মাটিতে ওয়াহাবি মতবাদ যিনি প্রচার করেছেন ইসমাইল দেহলভি, তার নাম হচ্ছে ইসমাইল দেহলভি। যারা বুকে হাত হাত ঝেড়ে নামাজ পড়ে, চিল্লে গ্যাংরে আমিন বলে, এদের প্রতিষ্ঠতা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইসমাইল দেহলভি। আর সারা পৃথিবীতে এদের প্রতিষ্ঠতা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, যার বাড়ি আরবের নজদ এলাকাতে, যার নাম বর্তমানে রিয়াজ রেখেছেন। এদের আকীদা কি ছিল? ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, তাদের দ্বারা দিয়ে গুনাহ হয় না, তাদের দ্বারা দিয়ে ভুল হয় না। আর এদের গুরু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছে আদম নবীও শিরক করেছেন। নবী শিরক করতে পারে? সারা পৃথিবীকে শিরক থেকে বাঁচার জন্য আছে। তো যেই দলের ধর্মগুরু, যেই দলের প্রতিষ্ঠতা, যেই দলের জন্মদাতা মানুষের আদি পিতা আদম, আল্লাহর নবীকে মুশরিক লিখে রেখেছে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান নবীদের আদব যাদের অন্তরে নাই, এদের ইবাদত ইবাদতই নয়। বেশক বেশক। যদি তার ইবাদত ইবাদত হতো, ইবলিসের 90 কোটি বছরের ইবাদত বরবাদ হতো না। কেউ আছেন বলতে পারবেন যে ইবলিস ভালো মানুষ? একটা হিন্দু ভাইকে গিয়ে শয়তান বলেন, ও রেগে যাবে। আল্লাহ তাকে এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছেন। আগে চলেন পৃথিবীর মুসলমান, এরা আমাদের ব্যাপারে মিথ্যা প্রচার করে। কাদিয়ানি সুন্নির ব্যাপারে মিথ্যা প্রচার করে, শিয়া সুন্নির ব্যাপারে মিথ্যা প্রচার করে, ওয়াহাবি সুন্নির ব্যাপারে মিথ্যাচার করে। কিন্তু আজ পর্যন্ত কোন ফিরকার মৌলবি মায়ের দুধ পান করেনি যে সুন্নিদের সামনে বসে মোকাবেলা করে নেবে, আজ পর্যন্ত হয়নি। আলহামদুলিল্লাহ, বাড়ি আমার ঝাড়খণ্ড, সারা বাংলার মাটিতে এমন গ্রামে জালসাতে গিয়েছি, 1000 ঘরের মধ্যে মাত্র 3টা ঘর হচ্ছে সুন্নি জামাতের। ওই এলাকাতে গিয়ে চ্যালেঞ্জ করেছি, মুসলমান কোন ওয়াহাবির বুকের পাটা হয়নি যে ইমাম আহমদ রাজার গোলামের সামনে সে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। যাদের বাপ দাদা নবীকে গালি দিয়েছে, যাদের বাপ দাদা আল্লাহকে গালি দিয়েছে, বলছে মিলাদুন নবী পালন করা বিদআত, বলছে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া বিদআত, নবীর নাম চুমুন দেওয়া বিদআত। তো তুই ওইগুলো করবি কেন? তুই তো মুসলমানই নয়। নামাজে কোথায় হাত বানবো কোথায় বানবো না মুসলমানের বিষয়, নবীর জন্মদিনে খুশি হবে কি হবে না মুসলমানের বিষয়, দাঁড়িয়ে নবীর সম্মান করব কি করব না মুসলমানের বিষয়। পৃথিবীর মানচিত্রে এমন কোন ওয়াহাবি মোল্লা মায়ের দুধ পান করেনি যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে। যে আদম নবীকে মুশরিক বলেছে সে কি মুসলমান? বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে কাফির বলে তো দুইজনের মধ্যে কোনো একজনের উপর অবশ্যই ফতোয়াটা বর্তাবে। যাকে কাফির বলছে সে যদি কাফির থাকে তো ঠিক, আর যদি কাফির না থাকে, যেই ব্যক্তি কাফির বলছে ফতোয়া তার উপর আসলে সে নিজে কাফির হয়ে যাবে। তো আদম নবী কোশ্চেন কালেও মুশরিক নয়,
আদম নবীর প্রতি শিরকের ফতোয়া দিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজেই মুশরিক হয়েছে। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির তরিকা মাননেওয়ালা যত পৃথিবীতে ওয়াহাবি আছে, নবী মুস্তাফা বলছেন যে দুনিয়াতে যাকে ভালোবাসবে তার হাসর নাসর তার সাথে হবে। সুন্নিদের হাসর খাজা মঈনুদ্দিন চিশতির সাথে হবে, গৌসে আজমের সাথে হবে। ওয়াহাবিদের হাসর কুখ্যাত গুস্তাখের রাসূল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির সাথে হবে। বেশক বেশক এই জন্য পৃথিবীর মুসলমান আকীদা দেখতে হবে। এরা আল্লাহর কত তাওহীন করেছে শুনেন। আগে গিয়ে আপনাকে বলি, এদের কিছু আকীদা আছে ইহুদিদের কাছ থেকে ধার নেওয়া আকীদা। এটা কোনো মুসলমানের আকীদা নয়। যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি মানা। আপনারা জানেন কিনা, বর্তমানে যে ওয়াহাবি নিজেকে আহলে হাদিস বলে, এদের আকীদা হচ্ছে আল্লাহর দেহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরা বলে আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর দেহ আছে, রক্ত মাংস আছে। এই আকীদা আজ থেকে পূর্বের কোন ইমাম, কোন মুহাদ্দিস নিজের কিতাবে লেখেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই খালা খ্যাপার বেটি খেপি, আজ সারা পৃথিবীর মাটিতে 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে বিরাদর ইসলাম, আমার নবীর ইন্তিকালের পর নবী পাকের হাদিসগুলি যদি মুহাদ্দিস কিতাবে না লিখতো আমরা পেতাম? জি, মুহাদ্দিস হাদিসের কিতাব যদি না লিখতো নবী মুস্তাফার অসংখ্য হাদিস আমরা পেতাম না। আবার মুহাদ্দিস যদি না হতো, নবীর নামে মিথ্যা হাদিস বানিয়ে কোটি কোটি হাদিস আমাদের সামনে পেশ করে দিত মুনাফিকরা। মুহাদ্দিসদের কারণে হাদিস পেয়েছি, কোনটা হাদিস সহিহ, কোনটা হাদিস জয়ীফ মুহাদ্দিস বয়ান করেছেন। এর অনুরূপ ভাবে ইসলামে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে আপনি কি আকীদা রাখবেন, আজ থেকে 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বের ইমাম নিজের কিতাব লিখে আকীদার কিতাবে লিখে দিয়েছেন যে আল্লাহর ব্যাপারে এই আকীদা রাখতে হবে। শত শত আকীদার কিতাব লেখা হয়েছে মুসলমান। আজ পর্যন্ত কোন ইমাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি আছে বলে লেখেনি। সবাই লিখেছেন আল্লাহর আকার আকৃতি মানা অবৈধ আকীদা, জাহান্নামী আকীদা। যদি কোনো ব্যক্তির আকীদা থাকে যে আল্লাহর আকার আকৃতি আছে, সেই ব্যক্তি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, এই রকম ব্যক্তি যদি সমাজে মারা যায়, ওই ব্যক্তির নামাজে জানাজা পড়া শরীয়তে হারাম। মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা হারাম। ওই ব্যক্তির সাথে কুরবানির অংশ দেওয়া হারাম। কারণ যেই ব্যক্তির আকীদা আল্লাহর ব্যাপারে খারাপ হয়ে গেল, ওই ব্যক্তি আল্লাহর মান্যকারী বান্দাদের সাথে তার কোনো আপোষ থাকতে পারে না মুসলমান। এবার আপনাকে বলছি শুনেন, এরা যে আল্লাহ পাকের দেহ বানালো, আপনারা জানেন কি জানেন না? সৌদি আরবে 1922 সালে ওয়াহাবি মতবাদ কবজা করেছে। কত সালে বাবা? একটু ধ্যান দিয়ে শুনেন, কিছু বুঝতে পারবেন। 1922 সালে ওয়াহাবি সৌদি আরবে কবজা করেছে। 1922 সালের পূর্বে হাজারো বছর ওই সৌদি আরবের মাটিতে সুন্নিদের হুকুমত ছিল। মসজিদে নববীতে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা হতো, কাবা ঘরে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করা হতো। নবী পাকের জন্মের মিছিল মক্কা মদিনাতে যেইভাবে বেরিয়েছে, সারা পৃথিবীতে আজ পর্যন্ত বের হয়নি। পৃথিবীর বড় বড় মুহাদ্দিস 12ই রবিউল আউয়ালে মক্কা মদিনাতে উপস্থিত হতেন, মিছিল বের করে, নারা লাগিয়ে, পতাকা উত্তোলন করে নবী মুস্তাফা যেই ঘরে জন্মগ্রহণ করেছেন সেই ঘরে গিয়ে তিনি জমা হতেন। জমা হয়ে নবীর প্রতি সালাত ও সালাম পড়তেন, বক্তব্য রাখতেন, ভালো পবিত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, দোয়া খায়ের করে সব আপন আপন বাড়ি চলে যেত। কিন্তু 1922 সালে এসে এরা ওই জিনিসগুলোকে মিটিয়ে ইংরেজি এবং বার্তানিয়া আমেরিকা যেইগুলি মতবাদ তাদেরকে ব্যাখ্যা করে দেয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে তারা সেইগুলো মতবাদ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে। এখন আপনাকে বলছি শুনেন, ধরেন যে আমি হাতে কোরআন নিয়ে আছি, বুঝানোর জন্য বলছি। এই কোরআন পাক সূরাতুল ফাত্তাহ আয়াত নাম্বার 10 এর মধ্যে আছে। আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতই বায়াত গ্রহণ করলো। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, এর মানে আল্লাহর হাত আছে।
তারপরে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আরো দাও। আল্লাহ পাক নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, এর মানে আল্লাহর পাও আছে। কোরআন পাকে আল্লাহ নিজের চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারাও আছে। কিন্তু বিরাদির ইসলাম, পবিত্র কোরআন যদি বাড়িতে থাকে, একটু গিয়ে কোরআন পাক খুলবেন, তার অনুবাদ দেখবেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 7 খুলবেন। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআন পাকের আয়াতগুলির কিছু প্রকাশ্য মানা আছে, কিছু জাহিরি মানা আছে, যেইগুলো হচ্ছে কোরআন পাকের মূল। আর কিছু আয়াত আছে যেইগুলোর মধ্যে ইস্তেবা রয়েছে। ইস্তেবা কাকে বলে? আয়াতে মুতাশাবিহাত, যার জাহিরি অর্থকে নিয়ে আল্লাহ বলছেন মানুষ পথভ্রষ্ট হবে। ওই রকম আল্লাহ হাতের কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ চেহারার কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ পায়ের কথা বলেছেন, আয়াতে মুতাশাবিহাত। আল্লাহ হাতের কথা বলে নিজের কুদরতকে বুঝিয়েছেন, সিফাতকে বুঝিয়েছেন। আল্লাহ আকার আকৃতি থেকে পাক। এই জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে কমবেশ 1250 বছর পূর্বের আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরে মাতুরিদির মধ্যে লিখেছেন। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কুরতুবীর মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, যেখানে আল্লাহ হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম, বড় বড় ইমামগণ 1000 বছর পূর্বে, 1200 বছর পূর্বে, 700 বছর পূর্বে এর ব্যাখ্যা করেছেন। আল মুরাদু সূরাতিস সিফাত, আল্লাহ পাক হাত পাও চেহারা দ্বারা নিজের গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু এরা জাহেরি অর্থ নিয়ে নিল। এই জন্য আল্লাহ পাক বলেছেন কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। যেই ওয়াহাবি আয়াতে মুতাশাবিহাতকে নিয়ে আল্লাহর আকার আকৃতি মানে চ্যালেঞ্জ করতে চাই মুসলমান, আজ থেকে 500 বছর পূর্বে কোরআনের তাফসীর লেখা হয়েছে, 1000 বছর পূর্বে কোরআনের তাফসীর লেখা হয়েছে, 1400 বছরের পর থেকে হাজারো হাজার তাফসীরের কিতাব লেখা হয়েছে। আজ পর্যন্ত কোন তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা করা নাই যেই ব্যাখ্যা বর্তমানে ওয়াহাবি মতবাদ করছে মুসলমান। এই জন্য এদের অনুবাদ করা কোরআন মুসলমানের জন্য পড়া হারাম, এদের অনুবাদ করা হাদিস মুসলমানের জন্য পড়া হারাম। আমার আপনার নবী নিজেই 1450 বছর পূর্বে বলেছেন নতুন নতুন ফতোয়া, নতুন নতুন ব্যাখ্যা করবে। খবরদার তোমরা নিজেকে দূরে রাখিও, নিজে থেকে তাদেরকে দূরে রাখিও। যারা তাদের থেকে নিজেকে দূরে রাখতে পারবে তাদের ঈমান বেঁচে যাবে মুসলমান। এরা কোরআন পাক দিয়ে দলিল দেয়, অপব্যাখ্যা করে। তো কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। কে? যারা ইহুদির দেওয়া ব্যাখ্যা নেবে। এখন আল্লাহর আকার আকৃতি আসলো কোথায় থেকে? ইহুদিদের ধর্মের কিতাব পড়েন। ইহুদিদের আকীদা আল্লাহর দেহ আছে, আকার আকৃতি আছে। খ্রিস্টানরা চিন্তা করলো আমরা তো ঈসাকে আল্লাহর বেটা মানি, তো বাইবেলে লেখা আছে আল্লাহর নিরাকার, আল্লাহর নিরাকার লেখা আছে। তো যদি আমরা এটাকে মেনে নিই তাহলে আল্লাহর বেটা ঈসা কি করে হবে? যে নিরাকার ওই ব্যক্তি বেটা কি করে জন্ম দিবে? তো তারা বাইবেলের মধ্যে কাটিং ছাটিং করে আল্লাহর দেহবাদী আকীদাকে ভরলো। আর আজ বর্তমানে ওয়াহাবি মতবাদ, আমার কাছে প্রুফ রয়েছে, আমার মোবাইলে আমেরিকার পার্লামেন্টের ভিডিও আছে। ওই আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে কোরআনকে আমরা মিটাতে পারি না, তবে কোরআনের ব্যাখ্যা যে হাদিস শরীফ রয়েছে এই হাদিসের অপব্যাখ্যা করে যত পুরাতন ব্যাখ্যা আছে সবকে ছাপানো বন্ধ করে আস্তে আস্তে জমিন থেকে মিটিয়ে দিয়ে নতুন নতুন ব্যাখ্যা করে ওয়াহাবি মতবাদের পক্ষে মানুষের দরবারে ফ্রিতে পৌঁছে দেব, মসজিদে পৌঁছে দেব, মাদ্রাসায় পৌঁছে দেব, মাকতাবে পৌঁছে দেব, স্কুল কলেজের ছেলেকে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করব। কিন্তু মুসলমান যেই ব্যক্তি ঈমানদার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলিম ছাড়া অন্য কোন মাযহাবের, অন্য কোন ফিরকার মৌলবীর লেখা কোন কিতাব পড়বে না মুসলমান, তবে আপনার ঈমান বাঁচবে। এই ইহুদি খ্রিস্টান এই যে আল্লাহর দেহবাদী আকীদা ওয়াহাবির মধ্যে ভরেছেন, এই জন্য কোন ওয়াহাবির সাথে ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না বাবা। আমাদের মৌলবি যদি বলে তো কিছু লোকের জ্বলে যায়, ওরাও তো মানুষ, ওরাও তো কুরবানি দেয়। তো কুরবানি তো ইয়াজিদও দিত, ইয়াজিদ তো বাদশা ছিল। ইয়াজিদ যদি আপনার মেয়ের হাত চাইতে আসতো, আপনি কল্পনা করে বলেন তো যে দিয়ে দিতাম, দিতেন?
কেন দিতেন না? ও আলে নবীর দুশ্মন ছিল, আর এরা নবীর দুশ্মন। এই ওয়াহাবি মতবাদ নিজের কিতাবে লিখছেন, ফাতাওয়া রশিদিয়ার মধ্যে 448 পৃষ্ঠা 88 পৃষ্ঠার মধ্যে, যে আল্লাহ মিথ্যা বলতে পারে। এই তবলিগি মতবাদের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, দেওবন্দের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, আহলে হাদিসের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে। শুধু তাই নয়, আহলে হাদিসদের বর্তমান ধর্মগুরু যে আজ পর্যন্ত লেবাস ঠিক করতে পারেনি, ডক্টর নায়ক বলছে ইসলামী দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী হয়েছে। 4 জন মহিলা নবী হয়েছে, একটা ওর মা, একটা ওর খালা, একটা ওর বেটি, একটা ওর বৌমা, নাকি? আল্লাহ কুরআন পাকে বলছেন আমি কোন মহিলাকে নবুয়ত দিইনি। আর যেই ব্যক্তি বলছে 4 জন মহিলা নবী হয়েছে, আল্লাহর কোরআনকে অপেক্ষা করে এর ঈমান আছে? এই মুসলমান থাকবে? শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এদের আকীদা হচ্ছে, ডক্টর নায়েক বলছেন কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। নবী মুস্তাফা বলছেন বুখারীর সহিহ হাদিস, যেই ব্যক্তি আমার নামে মিথ্যাচার করলো সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। এ কোরআন পাকের নামে মিথ্যাচার করেছে। কোরআন পাকের নামে মিথ্যাচার মানে আল্লাহর নামে মিথ্যাচার। বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। এ পৃথিবীর মুসলমান, এরা নবীর ওসিলাকে হারাম বলে। আপনাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, নবী তো নবী, নবী মুস্তাফার কদমে যেই জুতা একবার লেগে গেছে, সেই জুতার ওসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে জান্নাত তালব করে, খোদার কসম খেয়ে বলি, নবীর জুতার ওসিলাতে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ সুবহানাল্লাহ। বেশ জাজবাতে বলিন, এটা কোরআন। এই পবিত্র কোরআন পাকে তাবুতে সাকিনার কথা বলা হয়েছে। যেই তাবুতে সাকিনায় মুসা ও হারুন আলাইহিস সালামের 2 জন নবী ভাই ছিলেন না? ইনাদের জুতো মুবারক, ব্যবহার করা কলস মুবারক, কলসি যাকে আমরা বলি, ইনাদের জামা মুবারক ওই তাবুতের মধ্যে রাখা ছিল। ফারিস্তা উঠিয়ে এনেছিলেন, কওমে বানি ইসরাইলকে দিয়েছিলেন, মুসা নবীর উম্মতদেরকে। এরা যখন যুদ্ধের ময়দানে যেত, ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, প্রত্যেক যুদ্ধের ময়দানে আল্লাহ তাদেরকে বিজয় দান করত। ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে যে সেই তাবুতের মধ্যে কোন নবীর জুতা ছিল, লাঠি ছিল, জুব্বা ছিল, কলস ছিল। এই পৃথিবীর মুসলমান একটা সিন্দুকের মধ্যে নবীর জুতো থাকার কারণে, লাঠি থাকার কারণে, উজু করা লোটা থাকার কারণে, জুব্বা থাকার কারণে, তার ওসিলাতে যখনই তারা যুদ্ধের ময়দানে যেত, প্রত্যেক যুদ্ধের ময়দানে বিজয় লাভ করত। এমন কি যে বৃষ্টি হতো না, ওই তাবুতের ওসিলা দিয়ে দোয়া করত, বৃষ্টি দান করত। এটা আল্লাহর কোরআন বয়ান করছেন। তো আপনি বলেন, যদি নবীর জুতোর ওসিলা, নবীর জামার ওসিলা কবুল হয়ে যায়, তে নবী মুস্তাফার ওসিলা কেন কবুল হবে? সুবহানাল্লাহ। বেশক মুসা নবীর জুতোর ওসিলা আল্লাহ কবুল করছেন। আর এই ওয়াহাবি খ্রিস্টানের বাচ্চা বলছে নবীর ওসিলা চলবে না। একে বলেন যে তুই কার ওসিলায় মুসলমান হয়েছিস? নবীর ওসিলা যদি না চলে, আজান থেকে নবীর নাম বের করে দেখাও, নামাজ থেকে নবীর নাম বের করে দেখাও। আর আজান নামাজ তো দুনিয়াতে হয়, তুমি মরে যখন কবরে যাবে 3টি প্রশ্ন ফেরেশতা করবে, তার মধ্যে একটি প্রশ্ন মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে। কবরেও নবীর ওসিলা ছাড়া বাঁচতে পারবে না, হাসরেও নবীর ওসিলা ছাড়া বাঁচতে পারবে না। আর এই বেটা বলছে ওসিলা হারাম, এই জন্য নায়ক এটা কোনো মুসলমান নয়। মুসলমান কিছু লোক মনে করে হুজুর এত লোককে মুসলমান বলছে। তো আল্লাহ যদি চায় তো কোনো কাফিরের মাধ্যমে দ্বীনের খিদমত নিতে পারে কিনা? ইমামে হুসেনকে, তিনার বংশকে যারা হত্যা করেছিল, ইয়াজিদি ফৌজ, মুখতার সাকফি তার নাম, এই ইয়াজিদি ফৌজকে খুঁজে খুঁজে বের করে মেরেছিল। তো সব মুসলমান উম্মাত তাকে ভালোবাসতে লাগলো, যে ইমামে হুসেনের কাতিলদের কাছ থেকে বদলা নিচ্ছে। যখন তাকে মুসলমান সম্মান করতে লাগলো, ভালোবাসতে লাগলো, ইমামে হুসেনকে যারা হত্যা করেছিল 1 টাকাও বাঁচতে দেয়নি, সবকে মেরেছিল। এই মুখতার সাকাফি লাস্টে নিজেকে নবী দাবি করলো, লাস্টে নবী দাবি করে নিল। তাহলে বলেন, একটাই তো কুফরি করলো, বাকি তো পুরো সব ভালো কাজ করেছে। তো ইবলিসের একটাই তো খারাপ কাজ ছিল, বাকি তো 90 কোটি সাজদাই করেছিল। সাজদা তো খারাপ নয়, এটা নবীর ব্যাপার ছিল। নবীর ব্যাপারে যদি চুল পরিমাণে বেয়াদবি করে, নায়ক তো দূরের কথা, তার চাইতে কোটি কোটি জ্ঞানী ইবলিসকে আল্লাহ পাক কাফির বানিয়ে দিয়েছে। দুনিয়ার মানুষ কি দরকার?
এর কি হাইসিয়াত? এই পৃথিবীর মুসলমান, হাদিস অনেক রয়েছেন, আমি আপনাকে একটা হাদিস দিতে চাই। এর আগে পবিত্র কোরআন সূরাতুল ইউসুফ, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ নবী যখন হারিয়ে গেলেন, তিনার 10 ভাই কূপে ফেলে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলছেন, আব্বা তাকে জঙ্গলের জঙ্গলি জানোয়ার খেয়ে নিয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন। কত কান্না করেছিলেন যে চোখের জ্যোতি চলে গেল। তো ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশা হলেন, খবর এসেছেন আব্বার চোখের জ্যোতি হারিয়ে গেছেন। উনি নিজের জামার কথা বলছেন, আমার জামাটাকে নিয়ে যাও, আমার বাবার চেহারাতে রেখে ফিরিয়ে নিবে, আমার জামার ওসিলাতে আমার বাপের চোখের জ্যোতি ফিরে আসবে। কিসের ওসিলায়? জামার ওসিলায়। ইউসুফ নবীর জামা আনা হলো, ইয়াকুব নবীর চেহারাতে রেখে ফিরিয়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইউসুফ নবীর জামার ওসিলাতে তাকে সুস্থতা দান করলেন, তিনার চোখের জ্যোতি আমার আল্লাহ পুনরায় ফিরিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এ বলছে নবীর ওসিলা চলবে না, এ বলছে নবীর ওসিলা চলবে না। কুরআন বলছে নবীর জুতোর ওসিলা জায়েজ, নবীর লাঠির ওসিলা জায়েজ, নবীর বাসুনার ওসিলা জায়েজ, নবীর জব্বার ওসিলা জায়েজ। হযরতে খালিদ বিন ওয়ালিদ মাথার টুপিতে নবীর চুল সেলাই করে রেখেছিলেন, তাই প্রত্যেক যুদ্ধের ময়দানে নবীর চুলের ওসিলায় আল্লাহ তাকে বিজয় দান করতেন। আজ পর্যন্ত নবীর ওসিলা খুঁজে পেলেন না। তো একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, আমার নবী কি আকীদা দিয়েছেন। মনে রাখবেন, নবীর দিন আলাদা, ওয়াহাবির ধর্ম আলাদা, সাহাবীর ধর্ম আলাদা, ওয়াহাবির ধর্ম আলাদা। এই নায়ক বলছে কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিয়ামত পর্যন্ত একটা কেউ দেখাতে পারবে না। আমার আপনার নবী মাজমাউজ জাওয়াইদ হাদিসের কিতাবের নাম, বেইরুত লেবানন থেকে প্রকাশিত। এই কিতাবের মধ্যে ইমাম হাইসামি হাদিস উল্লেখ করেছেন, ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম সামহদি খুলাসাতুল ওয়াফার মধ্যে হাদিসটি উল্লেখ করে সানদুহু জাইয়্যিদুন হাদিসের সনদকে সহিহ বলেছেন। আমার আপনার নবী মুস্তাফা আবু তালিবের বাড়ি লালন পালন হয়েছেন। যখন আবু তালিবের স্ত্রী হযরতে আলীর মা, আমার নবীর কাকিমা যখন ইন্তিকাল করলেন, আমার নবী মুস্তাফা তিনাকে দাফন করার পর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মায়ের মাগফিরাত করো, তার কবরকে প্রশস্ত করো, বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি। আল্লাহ তোমার নবী আমার ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায়। কে দোয়া করছেন? আমার আপনার নবী। বিহাক্কে নবিয়্যিকা ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, তোমার নবী আমি মুস্তাফার ওসিলায়, পূর্বের সমস্ত নবীর ওসিলায়। তো যেই ওসিলা আমার নবী মুস্তাফা নিজেই নিয়েছেন, সেই ওসিলা কোনোদিন নাজায়েজ হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যেটা করেছেন ওটা নাজায়েজ হবে? এই কথা বলেন নাজায়েজ হবে? এই জন্য করির নামাজ দেখে ভুললে হবে না বাবা, করি রোজা দেখে ভুললে হবে না। আপনি সুন্নি সাইউল আকীদা, আপনার নামাজের দাম আল্লাহর কাছে আছে। নামাজ সুন্নির পিছে পড়তে হবে, ওয়াহাবির পিছে হবে না। আপনার ঈমান আছে, আপনার ছেলে মেয়ের বিয়ে ঈমানদারের সাথে দিতে হবে, আমার নবী মুস্তাফা। আর এখন যারা বলতে চায় হুজুর ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো কুরবানি দেয়। এখন আপনাকে একটা কথা বলি বাবা, সচ্চা ব্যক্তি হয়ে, সত্যবাদী হয়ে আমাকে উত্তরটা দিবেন। আমি যদি আপনার বাপকে গালি দিই, আপনার বাপকে ধরেন গালি দিলাম, তারপরে বলছি আপনার একটা মেয়ে আছে, আমার ছেলের সাথে বিয়ে দেবো, আপনি মেয়েটা দিবেন আমাকে? সচ্চা কথা বলেন, দিবেন? আপনার মাকে যদি কেউ গালি দেয় তাকে মেয়ে দিবেন? তো আমার নবীর ইজ্জত কি আপনার বাপ চাইতে কম, মা চাইতে কম? রাসূল পাক বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাপ চাইতে বেশি, মা চাইতে বেশি, ছেলে চাইতে বেশি, মেয়ে চাইতে বেশি আমি মুস্তাফাকে না ভালোবাসবে, লা ইউমিনু, ঈমানদার হবে না। এখন ওয়াহাবি কি বলছে শুনেন। ইসমাইল দেহলভি আহলে হাদিস জামাতের প্রতিষ্ঠিতা মাথার তাজ, তাকওয়াতুল ঈমান আর সিরাতে মুস্তাকিম, দুটি কিতাব। এই ভদ্রলোক সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নামাজের মধ্যে যদি
গরু ছাগলের স্মরণ চলে আসে, স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ চলে আসে, নামাজ হয়ে যাবে। নবীর স্মরণ আসলে নামাজ হবে না। এটা কোনো মুসলমান বলতে পারে? জি। কিন্তু বুখারীর হাদিস কি বলছেন? হযরতে আবু বকর সিদ্দিক আসরের নামাজ পড়াচ্ছেন, আমার নবী হুজরা থেকে বেরিয়ে গেছেন। নবী পাককে দেখে হযরতে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে মুসাল্লা থেকে পাও পিছে করে নিলেন। রাসূল পাক বলছেন, আবু বকর নামাজ পড়াও। হযরতে আবু বকর সিদ্দিক মুসাল্লা ছেড়ে মুক্তাদির কাতারে চলে আসলেন। রাসূল পাক মুসাল্লাতে গিয়ে নামাজ কমপ্লিট করলেন, সাজদা সহ করলেন না। রাসূল পাক বলছেন, আবু বকর তোমাকে তো নামাজ পড়াতে বললাম, কেন পড়ালে না? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনি থাকতে, নবীদের ইমাম থাকতে আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিক কি করে ইমামতি করতে পারে? নামাজের মধ্যে ইমামতি ছেড়েছেন, মুক্তাদির কাতারে এসেছেন নবীর সম্মানে। আর এ বুদ্ধু বলছেন নবীর স্মরণ চলে আসলে নামাজ হবে না, শিরিক হবে। গরুর ছাগল স্মরণ চলে আসুক, নামাজ হয়ে যাবে। গাধার স্মরণ চলে আসুক, নামাজ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বতের স্মরণ চলে আসুক, নামাজ হয়ে যাবে। তো বুঝা গেল এরা মুমিনদের নামাজ পড়ে না, এ বেটা ইবলিসের নামাজ পড়ে। এই ইবলিসের নামাজ, যে নামাজের মধ্যে মুস্তাফার স্মরণ আসে না, ওই নামাজ খোদার দরবারে কবুল হয় না মুসলমান। কথা আমার বুঝতে পারছেন বাবা? এবার চলে আসেন, এই ভদ্রলোক তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে আহলে হাদিস দেওবন্দি, দুই ধর্মের গুরু। মনে রাখবেন এরা একটা গাছের দুটো ডানা। এ তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে কি লিখছেন? আগে আমার নবী কি বলেছেন? মিশকাত শরীফ 121 এবং 22 পৃষ্ঠা, হাদিসের মান হচ্ছে সহিহ। রাসূল পাক বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযুকু। রাসূল পাক বলছেন, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন, জমিন কোনোদিন নবীর শরীরকে খেতে পারে না। ফান্নাবিয়ুল্লাহি হাইয়ুন, আল্লাহর প্রত্যেক নবী জীবিত, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। মুসনাদে আবু ইয়ালা হাদিসের কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণিত। রাসূল পাক বলছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। একটু জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা। মেরাজের রাত্রিতে আমার নবী মুস্তাফা মসজিদ আকসায় ইমামতি করেছেন, প্রত্যেক নবী কবর থেকে এসে আমার নবীর পিছে নামাজ পড়েছেন। কিন্তু ওয়াহাবিদের গুরু ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান 50 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবী মরকর মিট্টি মে মিল গয়া হে, নবী মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই পৃথিবীর মুসলমান, নবী মুস্তাফার সাহাবীকে দাফন করা হয়েছিল 1450 বছর পূর্বে। 1450 বছর পর জান্নাতুল বাকির প্রত্যেকটা কবরে গুম্বাদ তৈরি করা ছিল। সাহাবার কবরে গুম্বাদ তৈরি করা ছিল। 1922 সালে ওয়াহাবি যখন ভাঙতে আরম্ভ করলো, হযরতে জহির বিন কায়েস নবী মুস্তাফার সাহাবীর কবর যখন বোম ব্লাস্ট হয়ে কবর খুললো, তিনাকে যেইভাবে 1450 বছর পূর্বে দাফন করা ছিল, খোদার কসম তেমনি ভাবে তিনার লাশ চলটাল করে দেখা যাচ্ছিল মুসলমান। সুবহানাল্লাহ। নবীর সাহাবী, তো নবী মুস্তাফার হায়াতের কি ব্যাপার হবে? এই জন্য কবি বলছেন, জমি मैली नहीं होती जमान मैला नहीं होता, मोहम्मद के গোলামों का কাফন मैला नहीं होता। বরেলি শরীফের মাটিতে একজন আল্লাহর ওলির কবরকে যোগী হুকুমত ভাঙলো। 500 বছর পর কবরের পাটাটন যখন হটানো হলো, 500 বছর পূর্বে যেমন কাফন দিয়ে দাফন করা হয়েছিল তেমনই বেরিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত ইউটিউবের মধ্যে আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, আপনি দেখতে পারেন। এই জন্য মুসলমান এই তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখছে, নবী পাক নাকি বলছেন, ফাতেমা দুনিয়াতে যা চাইবা আমার কাছে চেয়ে নাও, আল্লাহর কাছে কিয়ামতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। নাউযুবিল্লাহ। এবারটা ওয়াহাবি বলছে নবী নিজের মেয়ে ফাতেমা কি বাঁচাতে পারবে না। এ বলছে নবী মুস্তাফা নিজেই ফেল করে চেয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। বাংলাদেশে একটা কাজ্জাবিন ইহুদি মৌলবি বেরিয়েছে, ওর চেহারা দেখলে উজু ভেঙে যাবে। এ বলছে নবী কিয়ামতে ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। বলেন তো নবীর গুনাহ আছে? নাউযুবিল্লাহ। জি। এ যে নবীর গুনাহ বলেছে তার ঈমান আছে?
ইমানটাও শেষ, ওর বউ তালাক। আর বউ তালাক হওয়ার পর ওর 4-5টা বেটা হয়েছে, তো জারু সন্তান। তো জারু সন্তান যখন মৌলবি হবে তো নবীর গুণগান বয়ান করবে না খোট বের করবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন উতুল্লিন বাদা জালিকা জানিম, নবী যারা তোমার বেয়াদবি করে এরা সবাই জারু সন্তান। হালাল জাদা কোনদিন তোমার বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, আমার দিকে লক্ষ্য করেন, আমার মোবাইলে ভিডিও আছে। সৌদি আরবের ওয়াহাবি মৌলবি বলছেন আল্লাহর নবী একাধিক জায়গাতে ভুল করেছেন, তবে ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া ভুল করেনি। এদের মৌলবির ভুল হয়নি, জোকার নাইকের ভুল হয়নি, নবী মুস্তাফা ভুল করেছেন। এরা নবীর চাইতে বেশি প্রাধান্য নিজের মৌলবিকে দিয়ে রেখেছেন। দেওবন্দি তবলিগি জামাতের গুরু আশরাফ আলী থানভী হিফজুল ইমানের 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবী পাককে যেরকম ইলম আল্লাহ দিয়েছেন সেই রকম জ্ঞান প্রত্যেক পশুকে দিয়েছে, প্রত্যেক জানোয়ারকে দিয়েছে, প্রত্যেক পাগলকে দিয়েছে। বারাহিনে কাতিয়ার মধ্যে তবলিগি জামাতের প্রতিষ্ঠিতার গুরু লিখছেন, বারাহিনে কাতিয়ায় খলিল আহমদ আম্বেঠি 121 পৃষ্ঠার মধ্যে লিখছেন, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। এই বারাহিনে কাতিয়ার মধ্যে দেওবন্দি তবলিগীদের গুরু লিখছেন, নবীকে পিঠ পিছনের খবর ছিল না। ওয়াহাবি মোল্লা কাসিম নানওতাবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তাহজিরুন নাস কিতাবের মধ্যে লিখছেন, উম্মতি আমল করে নবীর চাইতে বড় হতে পারে। এই মোল্লা কিতাবের মধ্যে লিখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বাঁচাতে পারবে না। এই পৃথিবীর মুসলমান যেই ফাতেমাতুজ জাহরাকে আমার আপনার নবী বলেছেন আল ফাতেমাতু সাইয়্যিদাতিন নিসায়ে আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা আদমের স্ত্রী হাওয়া থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মহিলা জান্নাতি হবে, জান্নাতে সবারই সরদারনি আমার মেয়ে ফাতেমা হবে। সুবহানাল্লাহ।